দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সেনাবাহিনী থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। সাধারণ জনগণ এই বিষয় নিয়ে কী ভাবছে, চলুন জানা যাক। আওয়ামী লীগ বিগত বছর যে অপকর্ম করছে, এর জন্য ওদেরকে অবশ্যই, যারা এর অপকর্মের সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত, যাতে নেক্সট পরবর্তীতে আর কোনো দল এরকম দুর্নীতির সাথে না জড়ায় থাকতে পারে। বিচার হওয়ার তো আসলে এটা দরকার আছে, যেটা জেনুয়ান, যেটা আসলে আইনের আওতায় আসার দরকার, বিচার দরকার, সেটাই আসলে প্রয়োজন। ওদের আগে বিচার করতে হবে, তারপরে তারা পুনর্বাসন করতে পারবে। কারণ এই দেশের মধ্যে ওরা যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমার মনে হয় না যে তাদের ওই বিচারের মুখোমুখি করার আগে তাদের ওই নির্বাচনে পায়তারা চলবে না। গণঅভ্যুত্থানের পরে যে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের যে স্বৈরশাসক আছে সেটা যেন আর পুনর্বিচার না হয়, যেটাকে আমরা শেষ করার জন্যই এত কিছু করলাম বা এত একটা স্যাক্রিফাইস করলাম, এত আমাদের ছাত্র ভাইরা জীবন দিল, সেটা যদি আবার পুনর্বিচার বিচারের আগে হয়, এটা তো অবশ্যই অযৌক্তিক একটা বিষয় হবে। এটা যুক্তি কখনোই হবে না। বিচার প্রক্রিয়া কাজ সম্পূর্ণ করার পরেই এরপর আপনার নির্বাচনও আমি মনে করি বিচার পরে হওয়া উচিত। বিচার প্রক্রিয়ার বাইরে তো আওয়ামী লীগ এই দেশে অবস্থান করতেই পারবে না, কারণ তারা যেই রকমভাবে অন্যায়গুলো করছে তার সুষ্ঠু বিচার হওয়া উচিত। তার বিচার এবং হবে ইনশাল্লাহ, এবং ফ্যাসিবাদ হাসিনাকে এনে বিচার করা হবে। তার পৃষ্ঠপোষক যারা আছে তাদেরকেও বাংলাদেশে যারা আছে ধরা হবে, এবং বাহিরে যারা আছে তাদেরকে এনে বিচার করা হবে ইনশাল্লাহ। জনগণকে মূলত একটা আজীবনের কষ্টের মধ্যে, আজীবনে একটা জিঞ্জিরের মধ্যে রাখার জন্য সে এই উন্নয়নের ফাঁদের মধ্যে জনগণকে আটকায় ফেলেছিল। শেষে এসে ছাত্র জনতার মিলে আমরা যেই ৩৬ জুলাই ৫ আগস্ট আমরা যেই প্রতিবাদ এবং যেই জবাবটা দিয়েছি, সেই জবাবেই আওয়ামী লীগের কবর হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, এবং আমি মনে করি ও যদি পালিয়ে না যেত তাহলে অন্তত আইনের কাছে একটা, আদালতের কাছে একটা কিছু বলতে পারতো যে না, আমি অপরাধী ছিলাম না। ও বাস্তবিক অপরাধী। ও শুধু অপরাধী না, ওর মতো ঘৃণ্য অপরাধ, ওর মতো ঘৃণিত কাজ এই বাংলা জমিনে কেন, এই মানে করেন যে আমেরিকা যে গুয়ান্তানামা বে কারাগার, ওই কারাগারে এরকম অত্যাচার নির্যাতন মানুষকে করে নাই, বাংলাদেশে যে অত্যাচার নির্যাতনটা করেছে। আসলে আপনারা বিগত 16 বছর দেখেছেন যে ফ্যাসিস্ট সরকার সাধারণ ছাত্র জনতার উপরে কিভাবে কার্যকলাপ করেছে, এবং জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে। কত কত মানুষ প্রাণ দিয়েছে, শত শত পরিবার প্রাণহারা হয়েছে। তো এর মাধ্যমে আপনারা নিজেই দেখতে পারতেছেন যে তারা কিভাবে, আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে। তো হাসনাত আবদুল্লাহ যা বলেছে তার সাথে আমি একমত। আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায়, একটি কুচক্রী মহল আবার এটার মধ্যে ষড়যন্ত্র করতেছে। আমি চাই যেন এই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা হয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সবারই সুযোগ থাকা উচিত। যে বৈষম্য যদি থাকেই তাহলে এত করার কি দরকার ছিল? বৈষম্য দূর করার জন্যই তো এত কিছু আন্দোলন। তো আওয়ামী লীগ চলে যাবে, বিএনপি মানে সবাই মিলেমিশেই দেশটা আগায় নিয়ে যাওয়া লাগবে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় কি যে সবাই একই পথের পথিক। অতএব সবারই সুযোগ দেওয়া উচিত। ভুল করছে ওরা, হয়তো এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ভালোও করতে পারে। সামনে যে হাসনাত আবদুল্লাহ আইসা আমাদের একবারে উদ্ধার করে ফেলবো এমন কোনো কিছু ভরসা করা যায় না। কারণ আমরা বিগত কিছুদিন আগেও দেখছি ত্রাণের টাকা পয়সা নিয়ে যারা মানে করতে পারে, যাদের কিছুদিন আগেও বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে নিয়ে নাস্তা খাইতে হয়েছে, তারা দেশ চালানো, এটা একটা কেমন আসলে ওনাদের দ্বারাই আমার মনে হয় না যে দেশ আগায় নিয়ে সম্ভব। দেশ আগাইতে গেলে সবাইকেই দরকার, সবাই মিলেমিশে একসাথে মিলেমিশে করলেই আমার মনে হয় দেশটা আগাতে পারবে। তাছাড়া সম্ভব না। একজনরে বাদ দিয়ে আর একজন কীভাবে কেমনে কি, তাহলে তো সেই বৈষম্য থেকেই গেল, লাভ হইল না। শেখ হাসিনা মারা গেলেও তো তার লাশটাও মানুষের জুতা মারবে। কথাটা বুঝেন না বিষয়টা? যে সে যে কাজগুলি করছে বিগত দিনে, গুম খুন অত্যাচার নির্যাতন নিপীড়ন সব কিছু সে করছে। হ্যাঁ, অসহায় মানুষ সব। কারণ আমার মনে হয় না সেটা, আমি একজন কর্মী হিসাবে এটা
আশা করি না ইনশাল্লাহ। আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করা হয় 20 কোটি মানুষের সাথে গাদ্দারি করা হবে। এই বাংলাদেশের মানুষকে একটা আমি বলবো জ্বলন্ত কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। যারা এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে তারা দেখবেন তাদের কোনো এই দেশ নিয়ে বা এই দেশের মানুষজন নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তাদের ভবিষ্যৎ এই দেশের বাহিরে তারা গড়ে রাখছে। তাই এই দেশের মানুষের কি হইলো না হইলো এটা তাদের যায় আসে না। শেখ হাসিনা ও এই দেশে আসছে ইন্ডিয়ার র হিসাবে ও আসছে আমাদের দেশটা ধ্বংস করার জন্য, আমাদের দেশটাকে ও নষ্ট করার জন্য। ও যে উন্নয়ন করছে যারা বলে এরা তো আওয়ামী লীগের দোসর, এরা বলবেই, কিন্তু ওই উন্নয়ন দিয়া বাংলাদেশ 10টা বাংলাদেশ করা যেত। তো এর জন্য আমি দাবি করছি প্রশাসনের কাছে এবং তত্ত্বাবধান সরকারের কাছে ওর বিচার যেত এই বাংলার মাটিতে হয়, এইটাই আমার দাবি। আমরা চাই না ইন্ডিয়ান র এই দেশে থাক এবং ইন্ডিয়ার রয়ের কোনো লোক এই বাংলাদেশের মাটিতে বসবাস করুক। আওয়ামী লীগ যেন আর না আসে ক্ষমতায়, কারণ আওয়ামী লীগ যত শেখ হাসিনা ছিল কুখ্যাত খুনি বাংলাদেশে, গুম খুন দুর্নীতি সব কিছু ওর হাতে, ইন্ডিয়ার দিয়া সব কিছু করছে, মানে বাংলাদেশ চালাচ্ছে ইন্ডিয়া। শেখ হাসিনা শুধু এখানে অভিনয় করতেছে। আমি চাই না আওয়ামী লীগ আর আসুক ক্ষমতায়। আমিও চাই না আওয়ামী লীগের বাংলাদেশ আবার আসুক। তারা অনেক ক্ষতি করেছে দেশের প্রচুর ক্ষতি করছে ওরা, যা এই 20 বছর এটা কাটিয়ে ওঠা সম্ভব কিনা জানি না এখনো। জনগণের জন্য সে একটা ভালো কাজ করেছে, তার জীবনে এরকম একটা উদাহরণ কেউ দিতে পারবে না। যদি এরকম একটা উদাহরণ কেউ দিতে পারে তাহলে আমি আওয়ামী লীগকে পুনরায় এই দেশে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে বলবো, কিন্তু এরকম একটা উদাহরণ আমি পাই নাই। আপনি যতই কিছু বলেন না কেন, আপনি উন্নয়ন এগুলো হচ্ছে মানুষকে ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হয়েছিল। এই যে উন্নয়নের কথা বলে তারা বড় বড় মেগা প্রজেক্ট যে তারা করেছে, এগুলো সব তাদের মানে বিদেশে টাকা পাচারের একটা মাধ্যম হিসাবে তারা এই উন্নয়নগুলো করেছে। কারো বাবার টাকাটা করা হয় নাই, এটা আমাদের টাকাটা করা হয়েছে। কিন্তু যেই উন্নয়নে করছে, একটা উন্নয়নে যদি লাগে 1000 কোটি টাকা, তারা সেখানে 5000, 8000, 10,000 কোটি টাকা পর্যন্ত তারা ব্যয় করেছে। আমরা যেরকম আমল করব সেরকম আমরা ফসল পাবো। আমাদের আমলের উপযোগী আমাদের ফসল আসবে। কি বলছেন না যে আমাদের যদি সরকার যদি দিনদার হয়ে যায়, সমস্ত কিছু দিনদার হয়ে দেবো। সরকার যদি দিনদার না হয় তাহলে কোথা থেকে পাবো? আমি মরিচ গাছ লাগাই, ওইটার ভিতরে তো আমি এই মিষ্টি আশা করতে পারি না। এটা জনগণের যেদিক চাবে সেদিকে হবে। কাউকে 8 বছর, কাউকে 8 মাস, 2 বছর, 4 বছর গুম করে রাখছে। আপনারা জানেন যে ওর পৈশাচিকতা পৃথিবীর সমস্ত অভিনেতাকে হার মানাবে। বালু দিয়ে নদীর তলদেশে তাকে কবর দিয়ে তারপরে ও ইলিয়াসের ছোট্ট বাচ্চা মেয়েগুলোকে ও গিয়ে সান্ত্বনা দেয়। এটা কিভাবে সম্ভব? পৃথিবীর কোনো অভিনেতা এটা পারবে না যে আমার পিতাকে হত্যা করে ওই খুনি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওই খুনি এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে। এর চেয়ে বড় অভিনেতা, এর চেয়ে বড় অভিনয়, এর চেয়ে বড় প্রতারণা এই বাংলা মানুষের সাথে হতেই পারে না। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।